আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমরা যেই টপিকে সব থেকে বেশি ভীত বা ভয় পেয়ে থাকো সেই চেঞ্জিং সেন্টেন্স টপিকটি আজকে একদম পানি পানি করে দিব। সো আজকের ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখবে এন্ড আজকের ক্লাসটি নোট করে রাখবে, তাহলে তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্সে ফুল মার্কস ক্যারি করা আর কেউ ঠেকাতে পারবে না। সো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের একদম এ টু জেড ইচ এন্ড এভরিথিং, এভরি রুলস আমরা পড়বো। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি, ইচ এন্ড এভরিথিং আজকের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। সো ধৈর্য সহকারে আজকের ক্লাসটি প্রীতম স্যারের সাথে করো এন্ড আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রীতম স্যার, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলো আমরা ক্লাস শুরু করি। চেঞ্জিং সেন্টেন্স, এই ভীতিকর টপিকে ভয় পায় না এমন স্টুডেন্ট খুব কম আছে। হ্যাঁ, আমার দেখা খুব কম স্টুডেন্ট আছে যারা এই টপিকে ভয় পায় না। কেমন? সো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। দেখো, আজকের ক্লাসটি যারা এসএসসি আছো তারাও করতে পারবা, যারা এইচএসসি আছো তারাও কিন্তু আজকের ক্লাসটি করতে পারবা। সো দেখো, আগে চেঞ্জিং সেন্টেন্স আসো, আগে সেন্টেন্স সম্পর্কে তোমরা আগে জানো যে সেন্টেন্স হচ্ছে মূলত কত প্রকার। হ্যাঁ, সেন্টেন্স হচ্ছে মেইনলি হচ্ছে দুই প্রকার। কেমন? সেন্টেন্স হচ্ছে মেইনলি কয় প্রকার? মেইনলি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং। কেমন? এখানে না লিখে আমরা হচ্ছে একটু কষ্ট করে আমরা বোর্ডে চলে যাই। কেমন? আমরা একটু বোর্ডে চলে যাই, দেন হচ্ছে আমরা একটু দেখি। আসো, ওকে, এইবারে আসো। সেন্টেন্স হচ্ছে মেইনলি কয় প্রকার? দুই প্রকার সেন্টেন্স। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং এন্ড আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। কেমন? এখন এই অ্যাকর্ডিং টু মিনিং হচ্ছে 5 প্রকার এন্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হচ্ছে 3 প্রকার। এই 5 প্রকার কি আর 3 প্রকার কি আশা করি বুঝতে পারছো। 5 প্রকার যেটা, এটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর হচ্ছে এক্সক্লামেটরি। আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেটা হচ্ছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স এন্ড হচ্ছে কম্পাউন্ড। বুঝতে পারছো? ওকে, সেন্টেন্সের হচ্ছে বেসিক স্ট্রাকচারটা তোমাদের গেল এন্ড দেন হচ্ছে আমরা স্লাইডে ফিরে আসলাম। ওকে, এইবার আসো আমাদের স্লাইড দেখো। সেন্টেন্স অর্থ অনুসারে কি 5 প্রকার এন্ড গঠন অনুসারে কয় প্রকার? 3 প্রকার দেখালাম। ভয়েস চেঞ্জ হচ্ছে 2 প্রকার আর ডিগ্রি হচ্ছে 3 প্রকার। এই নিয়ে হচ্ছে আমাদের কি চেঞ্জিং সেন্টেন্সের খেলাধুলা। বুঝতে পারছো? এইবার আসো হচ্ছে আমরা প্রথমে দেখব সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং যে 5 প্রকার আছে সেইটা হচ্ছে কি মেকানিজমে চেঞ্জ আপ আসে বা চেঞ্জ করি আমরা, সেইটা দেখবো। ঠিক আছে? যে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, মানে অ্যাসার্টিভের পার্ট আবার হচ্ছে 2 প্রকার। সো ওইটা আমরা চেঞ্জ করতে পারি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। বুঝতে পারছো? প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের রুলস গুলো আজকে একদম ক্লিয়ারলি দেখাই দেওয়া হবে। সো ক্লাসটি শেষ পর্যন্ত করিয়েন এন্ড ক্লাসটি ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা। কেমন? দেখো তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ঠিক আছে? দেখো, রুল নাম্বার 1, অনলি যদি থাকে, অনলি বা অ্যালোন বা মেয়ারলি যদি থাকে, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে তোমার নেগেটিভ করার ক্ষেত্রে কি ইউজ করবা? নেগেটিভ করার ক্ষেত্রে ইউজ করবা হচ্ছে নান বাট। ঠিক আছে? ব্যক্তির ক্ষেত্রে নান বাট এবং বস্তুর ক্ষেত্রে কি ইউজ করবা? নাথিং বাট। আর হচ্ছে নট মোর দ্যান বা নট লেস দ্যান যদি হচ্ছে সংখ্যা থাকে। বুঝতে পারছো? যদি হচ্ছে অ্যাফার্মেটিভে কি থাকে, অনলি, অ্যালোন বা মেয়ারলি যদি থাকে, তাহলে ব্যক্তি বস্তু সংখ্যা অনুসারে তোমরা নান বাট, নাথিং বাট এবং নট মোর দ্যান এন্ড নট লেস দ্যান তোমরা হচ্ছে ইউজ করবা নেগেটিভ সেন্টেন্সে। একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে অনলির পরিবর্তে এখানে আল্লাহ কি ব্যক্তিবাচক, সো এই কারণে আমরা কি নান বাট ইউজ করছি। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। বুঝতে পারছো? ওকে, অ্যাফার্মেটিভ, হি হ্যাজ অনলি এ বল, তাহলে অনলি আছে এই কারণে তুমি কি করছো? অনলি দ্বারা কি একটা বস্তু বুঝাইছে এই বলটা, এই কারণে তুমি কি ইউজ করছো? নাথিং বাট। বুঝতে পারছো? নাথিং বাট। বুঝা গেছে? এইবারে আসো হচ্ছে আমরা রুল নাম্বার 5 দেখি। দেখো, এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন, এভরি কমন নাউন, যে কোনো কিছু থাকতে পারে। এইটা যদি থাকে তাহলে আমরা এভরি এর পরিবর্তে কি ইউজ করি? দেয়ার ইজ নো, তারপর হচ্ছে ওই সেন্টেন্সটা। এক্সাম্পল দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড। ঠিক আছে? এভরি এর পরিবর্তে কি করছো? দেয়ার ইজ নো মাদার। বুঝতে পারছো? দেয়ার ইজ নো ইউজ করছি এন্ড দেন হচ্ছে আমরা বাক্যের বাকি অংশ ইউজ করছি এবং
এভরি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এইটা তুমি অন্যভাবে করতে পারো, এইটাকে অল্টারনেট করে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। বুঝতে পারছো? এইটা এইভাবে করতে পারো, হু দিয়ে যদি করো তাহলে ডাজ নট লাভ হার চাইল্ড। বুঝতে পারছো? এইভাবে করতে হবে। সো আমি হচ্ছে একটু ইরেজ করে নেই, কেমন? আমি একটু ইরেজ করে নিই এটা, আমি আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। ওকে ওকে, দেন আমরা হচ্ছে আমাদের আবার ফিরে আসি রুলসে। এইবার দেখো, as soon as যদি থাকে, as soon as যদি হচ্ছে অ্যাফার্মেটিভে থাকে তাহলে তুমি নেগেটিভে কি করবা? no sooner had, no sooner had এরপরে হচ্ছে then ইউজ করতে হবে ডট ডট। দেখো as soon as, এই দেখো অ্যাফার্মেটিভে কি আছে? as soon as the thief saw the police he ran away। ওকে, তাহলে কি as soon as এর পরিবর্তে no sooner had the thief seen the police। ঠিক আছে, এইখানে দেখো ভার্বের V3 হয়েছে কেন? এখানে হ্যাড আছে না, হ্যাড এর কারণে এখানে সাবজেক্টের পরে ভার্বটা হচ্ছে V3 হয়ে গেছে। বুঝতে পারছো? এন্ড দেন হচ্ছে এখানে দেন ইউজ করছো হি ran away। ক্লিয়ার? বোঝা গেছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করবা। এন্ড দেন হচ্ছে আমরা পরবর্তী রুলসে চলে যাই, কেমন? আমরা হচ্ছে পরবর্তী রুলসে চলে যাই। একটু প্রবলেম করতেছে, একটু প্রবলেম করতেছে। আমরা চলে যাব রুলসে। ওকে ওকে ওকে, আমরা as soon as এর রুলস দেখছি। এইবার আসো রুলস নাম্বার 2 তে। হ্যাঁ, আমরা আমাদের স্লাইড গুলো এইভাবে, তো দ্যাটস হোয়াই হচ্ছে আমরা এইভাবে একটু শিখি, কেমন? সো একটু দেখো, আমরা যদি মাস্ট থাকে বা হ্যাভ টু থাকে কোথায়? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা হ্যাজ টু থাকে, তাহলে আমরা হচ্ছে নেগেটিভে কি করি? ক্যান নট বাট ইউজ করি। এন্ড দেন হচ্ছে মূল ভার্ব বা ক্যান নট হেল্প ইউজ করলে তারপরে ভার্বের সাথে আইএনজি। যদি হচ্ছে মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, সেই ক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা দুইটা তোমার ডিটারমিনার ইউজ করতে পারি, বা দুইটা হচ্ছে ইন্ডিকেটর ইউজ করতে পারি, বা দুইটা চেঞ্জ মার্কার ইউজ করতে পারি। একটা হচ্ছে ক্যান নট বাট, যদি ক্যান নট বাট ইউজ করো তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে, আর যদি ক্যান নট হেল্প ইউজ করো সেই ক্ষেত্রে হচ্ছে ভার্বের পরে আইএনজি যুক্ত করতে হবে। একটু আমরা এক্সাম্পল দেখি। দেখো, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। ওকে, মাস্ট আছে, দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করব? ক্যান নট বাট, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। ওকে, আর যদি ক্যান নট হেল্প ইউজ করো তাহলে কি অবে এর সাথে বি প্লাস আইএনজি যুক্ত করে অবেইং করতে হবে। ওকে, বুঝতে পারছি? এবার দেখো রুল নাম্বার 3, বোথ ডট ডট এন্ড যদি থাকে তাহলে হচ্ছে কি নট অনলি ডট ডট কি করবা? বাট অলসো। বুঝতে পারছো? বোথ এর পরিবর্তে কি করলাম? নট অনলি, আর এন্ড এর পরিবর্তে কি করব? বাট অলসো। ক্লিয়ার? দেখো এগুলো তো একদম মানে কমন কথা, তোমরা জানো খুব ভালো করে। বোথ দোলন এন্ড দোলা ওয়ার এক্সাইটেড, নট অনলি দোলা বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড। বুঝতে পারছো? জাস্ট কাজ হইতেছে বোথ এর পরিবর্তে নট অনলি, আর এন্ড এর পরিবর্তে বাট অলসো। দ্যাটস ইট। ওকে, এইবার দেখো রুল নাম্বার 7, দা সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে, দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে কিভাবে করবা? দা যুক্ত সুপারলেটিভ, নো আদার প্লাস হচ্ছে অ্যাটাচ যে ওয়ার্ড থাকবে ওইটা ভার্বের ভার্ব, দেন হচ্ছে সো বা এস, তারপর পজিটিভ ফর্ম এস। মানে হচ্ছে কি, যদি দা যুক্ত সুপারলেটিভ কে তুমি হচ্ছে নেগেটিভ করতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে কি পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করে দিলে খেলা শেষ। বুঝতে পারছো? এটা কিন্তু একটা জটিল জিনিস। দেখো, ঢাকা ইজ দ্য বিগেস্ট, দা এর পরে কি আছে? সুপারলেটিভ ফর্ম আছে না, এইটাকে হচ্ছে নেগেটিভ করবো। দেখো তাহলে কি তুমি জাস্ট এইটা কি করলা? পজিটিভ ডিগ্রি করে দিলেই খেলা শেষ। বুঝতে পারছো? পজিটিভ ডিগ্রি করে দিলে কি হবে বাবা? খেলা শেষ। নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ বাংলাদেশ। বুঝতে পারছো? খুব সিম্পল একদম, এই এক কথায় এইটা শেষ। দা যুক্ত সুপারলেটিভ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে ওইটাকে নেগেটিভ করতে হলে পজিটিভ করে দেবা, খেলা শেষ। ওকে, তারপর দেখো রুল নাম্বার 8, প্রতিশব্দ নট যুক্ত করে বিপরীত শব্দ হবে। দেখো, আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ। রিমেম্বারের বিপরীত শব্দ কি? ফরগেট। তার পূর্বে তুমি কি করছো? নট যুক্ত করছো। নট যুক্ত করার কারণে কি হয়েছে? অর্থ ঠিক থাকছে। ঠিক আছে, আই শ্যাল রিমেম্বার ইউ, আমার তোমাকে মনে রাখতে হবে। তাহলে কি আমার তোমাকে ভুলে না গেলেই হলো, তাহলে কি মনে রাখবো। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তারপর আসো, যদি হচ্ছে অলওয়েজ থাকে, অলওয়েজ এর জায়গায় সোজা কথা নেভার, অলওয়েজ বা এভার যদি থাকে তাহলে কি করবা? নেভার ইউজ করে দিবা, শেষ। রাভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, তাহলে রাভেন নেভার মিসেস দ্য ক্লাস। এন্ড এই নেভার ইউজ করার পরে তোমার হচ্ছে কি ওই ওয়ার্ডটার অ্যান্টোনিম ওয়ার্ড ইউজ করতে হবে। বুঝতে পারছো?
তাহলে কি অর্থ ঠিক রাখতে হবে। মনে রাখবা যে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে তুমি চেঞ্জ করতেছো সেন্টেন্সের ফরমেশন, বাট অর্থ কিন্তু সেম রাখতেছো। বুঝতে পারছো? এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, তাই যে আমাদের অর্থ ঠিক রাখতে হবে। কেমন? অর্থ ঠিক রাখতে হবে। ওকে, রুল নাম্বার, পরবর্তী রুলসে আমরা চলে যাব। দেখো পরবর্তী রুলস দেখো। ওকে, এই পাশে দেখো, রুলস নাম্বার 4। এন্ড যদি দুটি শব্দ যোগ করে তাহলে কি নট অনলি ডট ডট বাট অলসো। এটা দরকার নেই, এটা জাস্ট একটা সিম্পল, বাট এইটা ইম্পর্টেন্ট। দেখো টু ডট ডট টু যদি থাকে অ্যাফার্মেটিভে তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে সো ডট ডট দ্যাট, প্রেজেন্ট হলে ক্যান নট, আর পাস্ট হলে কুড নট বসে। বুঝতে পারছো? এটা এক্সাম্পলটা একটু দেখো। হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এগুলো তো একদম ইজি নিয়ম, তোমরা আমি আশা করি তোমরা হচ্ছে এই ব্যাপারগুলো খুব ক্লিয়ারলি জানো বা ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছে। বাট তারপরেও তোমাদের একটু দেখাই দেওয়ার একটা কারণ যে পরবর্তীতে এক্সামে যাতে তোমরা ভুল না করো। কেমন? এইবার আসো হচ্ছে রুল নাম্বার 11। এস ডট ডট এস যদি থাকে তাহলে নট লেস দ্যান বসে। ঠিক আছে? দেখো সিমি ওয়াজ অ্যাজ ওয়াইস অ্যাজ রিমি, তাহলে সিমি ওয়াজ নট লেস ওয়াইস দ্যান রিমি। বুঝতে পারছো? মানে অর্থ কিন্তু সেম, জাস্ট হচ্ছে ফরমেশনটা মনে রাখতে হবে। ঠিক আছে? ইউনিভার্সাল ট্রুথ আর চেঞ্জ বাই মেকিং দেম নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে? ইউনিভার্সাল ট্রুথ যদি দেওয়া থাকে তাহলে কি নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করে দাও তাহলে কি হবে? খেলা শেষ। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে ডাজন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। বুঝতে পারছো? কারণ কি সেটস এর সাথে কি আছে? এস বাই এস, এই কারণে ডাজন্ট আনছো। ঠিক আছে? তারপর সাবজেক্ট বসাই দিছো এন্ড এই ভার্বের সাথে এইখানে এস যুক্ত করার জন্য এটা এস ফ্রি হয়ে গেছে। কেমন? এটা এস ফ্রি হয়ে গেছে এন্ড ইন্টারোগেটিভ। বুঝতে পারছো? তারপর দেখো সামটাইমস যদি থাকে তাহলে নট প্লাস অলওয়েজ যদি করো তাহলে খেলা শেষ। রাভেন সামটাইমস ভিজিটস মি, তাহলে রাভেন ডাজ নট অলওয়েজ ভিজিট মি। ঠিক আছে? অলওয়েজ এর পরে কি করছো? অলওয়েজ এর আগে কি করছো? নট এবং ডাজ আনার কারণ হচ্ছে এখানে এস আছে, এস বাই এস যদি থাকে তাহলে কি আনতে হবে? সাবজেক্টের পরে ডাজ। ঠিক আছে? বুঝতে পারছো? মেনি যদি থাকে তারপরে তার জন্য নেগেটিভে কি করবা? নট এ ফিউ। মেনি থাকলে নট এ ফিউ। এগুলো জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এগুলো পারো। এন্ড হচ্ছে পিডিএফটা তো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে আশা করি, ইনশাআল্লাহ। বুঝতে পারছো? ওকে, দেখো আমরা এই রুলস গুলো আগে করি, এই পাশের গুলো। হ্যাঁ, ওকে, দেখো যদি মেনি থাকে তাহলে কি বসে? নট এ ফিউ। ঠিক আছে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাহলে আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ঠিক আছে? মেনি এর কারণে কি? নট এ ফিউ। ঠিক আছে? এ ফিউ থাকলে নট মেনি, মাস থাকলে কি? এ লিটল। জাস্ট এইগুলো মনে রাখতে হবে, এইগুলো হচ্ছে মনে রাখতে হবে। কেমন? তারপর দেখো যদি হচ্ছে কি থাকে, দেখো যদি থাকে এ লিটল তাহলে কি? নট মাস। এইবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে কি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা নিয়মটা আমরা দেখব। যদি প্রেজেন্ট ফর্মে কি থাকে? যদি প্রেজেন্ট ফর্মে ডোন্ট থাকে, ডোন্ট থাকে, তাহলে দেখো পাস্ট ফর্মে কি হয়? যদি প্রেজেন্ট ফর্মে ডোন্ট থাকে তাহলে দেখো পাস্ট ফর্মে কি হবে? ডিডন্ট। ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজন্ট, অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফি টি, এভরি, সাম, অল থাকলে হু। বুঝতে পারছো? এইটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা নিয়ম। এখন আমরা রুলস দেখি। দেখো রুলস নাম্বার 1, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। দেখো হি ওয়াজ ভেরি জেন্টল, এটা কি? অ্যাফার্মেটিভ আছে তাহলে ওয়াজন্ট। হ্যাঁ, বি ভার্ব আগে নিয়ে এসে এন অ্যাপোস্ট্রফি টি করে দিয়ে বাকি অংশ করে দিলেই খেলা শেষ। তারপর দেখো এটা কি? এটা নেগেটিভ আছে, এটা কিসে আছে? নেগেটিভ অ্যাসার্টিভ আছে, তাহলে এটা কি করবা? অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে কি? নট ফ্রি করে দিতে হবে ইজ এর পরে, ইজ হি, তারপর হচ্ছে এক্সটেনশন বসাই দিলে শেষ। এইবার আসো রুলস নাম্বার 2। হ্যাঁ, রুলস নাম্বার
2 এ কি আছে একটু দেখি। এইবার আসো রুলস নাম্বার 2, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, উপরে দেখছি অক্সিলিয়ারি ভার্ব থাকলে, আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে কি করব? দেখো, তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে ডু বা ডোন্ট, পাস্ট ফর্মে থাকলে ডিড বা ডিডন্ট, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ বা ডাজন্ট করে আমাদের কি করতে হবে? আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। সেই ক্ষেত্রে দেখো কি প্লেস, এখানে কি এস আছে, এখানে কি ডাজন্ট আনছি, বাকি এক্সটেনশন করে দিচ্ছি। কেমন? এইখানে দেখো দে ডিড নট, হ্যাঁ তাহলে কি ডিড নেগেটিভে আছে, এখানে কি ডিড এর পরে নট বসে নাই, তারপর এক্সটেনশন করে দিয়ে আমরা খেলা ফাইনাল করে দিছি। যদি হচ্ছে নেভার থাকে তাহলে কি করতে হয়? এভার। ঠিক আছে, আই নেভার ড্রিঙ্ক টি, তাহলে কি ডু আই এভার ড্রিঙ্ক টি। এন্ড তোমাদেরকে কিন্তু যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। ঠিক আছে, যেহেতু দেওয়া নাই এখানে আমাদের ডু ভার্ব এনে তারপর হচ্ছে কি ইন্টারোগেটিভ করতে হবে। ঠিক আছে, সেটা কার উপর ডিপেন্ড করবে? দেখো ড্রিঙ্কটা কি ভার্ব, প্রেজেন্ট ফর্মে আছে। ঠিক আছে, এই কারণে আমি কি আনছি? ডু আনছি, ডু আই এভার। এন্ড নেভার থাকার কারণে আমি কি করছি? এটাকে কনভার্ট করে দিয়েছি এভার। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা রুল নাম্বার 4 এ যাব। রুল নাম্বার 4, রুল নাম্বার 4টা দেখো। হ্যাঁ, রুল নাম্বার 4, এভরিবডি, এভরিওয়ান, অল, এই সব যদি থাকে তাহলে আমাদের হু দিয়ে করতে হবে। হু এর পরে ডোন্ট বা ডাজন্ট বা ডিডন্ট আনতে হবে। দেখো এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকে কি হতে চায়? হ্যাপি হতে চায়। এখানে দেখো ভার্বের সাথে ইয়েস আছে। ঠিক আছে, ভার্বের সাথে ইয়েস যুক্ত আছে। ওকে, দ্যাটস ওয়াই তুমি এভরিবডি থাকার কারণে কি আনছো? হু আনছো। এখানে ভার্বের সাথে ইয়েস যুক্ত থাকার কারণে এই হু সাবজেক্টের পরে কি আনছো? ডাজন্ট আনছো। এন্ড দেন হইতেছে ভার্বটাকে স্প্রি করে দিছো এন্ড দেন এক্সটেনশন। বুঝতে পারছো? এই হইতেছে কথা যে হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না, মানে কি প্রত্যেকে সুখী হতে চায়। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। ক্লিয়ার? ওকে, তারপরে আসো হচ্ছে 5 নাম্বার রুলস। ফাইভ নাম্বার রুলস স্কিপ, আমরা হচ্ছে নাম্বার 6টা দেখবো। হ্যাঁ, নাম্বার 6টা দেখবো। দেখো নাম্বার 6, নোবডি, নো ওয়ান বা নান যদি থাকে তাহলেও কি হু বসে। যেমন দেখো নোবডি কুড কাউন্ট, এইখানে হচ্ছে কি এই নো যুক্ত থাকায় যখন তুমি হচ্ছে এই ইন্টারোগেটিভ করবা সেই ক্ষেত্রে হচ্ছে নো নটটাকে আর আনা লাগবে না। বুঝতে পারছো? জাস্ট এইটাই, ব্যাপারটা কিন্তু সেম। ঠিক আছে, দেখো নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। বুঝতে পারছো? ওকে, তারপর দেখো দেয়ার ইজ নো যদি থাকে তাহলে ইজ দেয়ার এনি, বা যদি পার্সন থাকে সেই ক্ষেত্রে হু, আর থিং থাকলে কি করবা? হোয়াট ইউজ করবা। কেমন? দেখো দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। ঠিক আছে, তারপর দেখো দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দ্যান জামিল, তাহলে হু ইজ হ্যাপিয়ার দ্যান জামিল। ব্যক্তি আছে এই কারণে হু ইউজ করছো, বস্তু আছে বললে তুমি কি ইউজ করছো? হোয়াট ইউজ করছো। কেমন? এইবার আসো নাম্বার 8 দেখি। 8 নাম্বার রুলসটা কি আছে? ওকে, আমরা নাম্বার 8টা দেখি। হ্যাঁ, নাম্বার 8 এ কি আছে দেখো। নাম্বার 8, ইজ, ইট ইজ নো যদি থাকে তাহলে ইজ দেয়ার এনি বা ওয়াই। ঠিক আছে, ইট ইজ নো ইউজ অফ টেকিং আনফেয়ার means in the exam, তাহলে why take unfair means in the exam কেন না, বা is there any use of this law, এই টাইপিক্যাল। বুঝতে পারছো? জাস্ট এইগুলো হচ্ছে তোমাদের মানে ততটা গুরুত্বপূর্ণ না, বাট তারপরে বলে দেওয়া। যদি হচ্ছে ইট ইজ, ইট ডাজন্ট ম্যাটার যদি থাকে তাহলে হোয়াট দো বা ডাজ ইট ম্যাটার, এইগুলা। ঠিক আছে, এইগুলো হচ্ছে তেমন ইম্পর্টেন্ট না, বাট তোমাদের দেখাই দাও। কেমন? এইবার হচ্ছে আসো, এইবার এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে করব, এইটা গুরুত্বপূর্ণ। কেমন? ইন্টারোগেটিভটা তেমন গুরুত্বপূর্ণ না, বাট এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এন্ড আজকের ক্লাসটা যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখবা, যারা হচ্ছে আমাদের পেজ বেসে শিক্ষার্থীরা না, তারা যদি আমাদের হচ্ছে এই ক্লাসের পিডিএফ লিংকটা পেতে চাও তাহলে আমাদের পেজ ইনবক্স করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে, কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এইবার আসো রুল নাম্বার 1, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হোয়াটে বা হোয়াট অ্যান্ড থাকে তাহলে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সে এ ভেরি ইউজ করতে হবে, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে ইউজ করতে হবে, বা এ গ্রেট বিফোর নাউন। যদি হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে এ ভেরি, আর যদি হচ্ছে নাউন থাকে তার পূর্বে এ গ্রেট। ওকে, তাহলে দেখো একটা এক্সাম্পল, হোয়াট এ বিউটিফুল সিনারি, তাহলে কি ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। বুঝতে পারছো? ইট ইজ আ ভেরি বিউটিফুল
সিনারি। কারণ কি, কেন হোয়াটে আছে, এই কারণে আমি কি করছি এ ভেরি আনছি। এন্ড তুমি জানো যে যদি অ্যাডজেক্টিভ থাকে তার পূর্বে আমি এ ভেরি ইউজ করবো, এন্ড যদি নাউন থাকে তার পূর্বে আমি কি ইউজ করব, এ গ্রেট। কেমন? ওকে, তাহলে হচ্ছে আমরা 1 নম্বর রুলসটা দেখলাম ওই পাশে, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এখন দেখবো হচ্ছে আমরা 2 নম্বর রুলসটা। কেমন? এখন আমরা 2 নম্বর রুলসটা দেখবো। দেখো 2 নম্বর রুলস, হাউ যদি থাকে অ্যাসার্টিভে তাহলে হচ্ছে আমরা এক্সক্লেমেটরি কি করব, ভেরি ইউজ করব যদি হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে, এন্ড গ্রেট ইউজ করব যদি হচ্ছে নাউন থাকে। দেখো হাউ ফরচুনেট ইউ আর, এইটা কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে বুঝতেই পারছো হাউ আছে এই কারণে আমি কি ইউজ করব, ভেরি। ওকে, তাহলে প্রথমে সাবজেক্ট ইউজ করব, এন্ড দেন হচ্ছে ভার্ব ইউ আর, ইউ আর এটাকে নিয়ে গেলাম প্রথমে, ইউ আর। হাউ থাকার কারণে ভেরি, এন্ড দেন হচ্ছে অ্যাডজেক্টিভটা ইউজ করে দিব, তাহলে আমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি হয়ে গেল। ঠিক আছে, এন্ড দেন দেখো হোয়াট এ ফুল ইউ আর। ঠিক আছে, এইটা দেখো এটা একটা নাউন না, তো নাউন থাকলে গ্রেট ইউজ করতে হবে। তাহলে কি ইউ আর, এইটাকে প্রথমে সাবজেক্ট আর ভার্ব ইউজ করলাম, এন্ড দেন হচ্ছে এ গ্রেট ফুল, কারণ এটা কি একটা নাউন। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? ওকে, দেন হচ্ছে দেখো হুররা বা ব্রাভো যদি থাকে তাহলে আই বা উই রিজয়েস দ্যাট বা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা তোমরা সচরাচর ইউজ করো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তাহলে হুররার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, শেষ। এটা হলো মুখস্থ কথা। যদি আলাস এলাস থাকে তাহলে কি করবা, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট করে দিবা। ঠিক আছে, বুঝতে পারছো? এইগুলোই হচ্ছে তোমাদের একাডেমিক এবং এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। এন্ড পরবর্তীতে যে কিছু রুলস দেওয়া আছে ওইগুলো আমরা হচ্ছে করে ফেলি, দেখি আমাদের ওইগুলো একটু দেখতে হবে। দেখো নাম্বার 5, হ্যাড, ওয়্যার, ইফ, উড, দ্যাট, এটা যদি থাকে তাহলে আমরা কি করি, আই উইশ ইউজ করি। ঠিক আছে, আই উইশ, এন্ড সাবজেক্ট অ্যাগেইন ইউজ করি, এন্ড দেন হচ্ছে বিভার্বটা ওয়্যার। ঠিক আছে, যেমন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, এইগুলো কিন্তু তোমরা সচরাচর ব্যবহার করো। ওয়্যার আই এ বার্ড, তাহলে কি আই উইশ আই ওয়্যার এ বার্ড, এইটা তো একদম একটা কি বলবো কমন বাক্য। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে আমরা দেখবো ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করার নিয়ম। ঠিক আছে, ইম্পারেটিভ থেকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব, তো জানো যে সাবজেক্ট বসাই দেব শুড, এন্ড দেন হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, দেখো দেখো এইটা কি ইম্পারেটিভ সেন্টেন্স না, ইম্পারেটিভ। কেমন? ইম্পারেটিভ সেন্টেন্স। আর এটা কি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। দেখো ডু দা ভার্ব, প্রথমে ভার্ব যদি থাকে তাহলে ওটা আমরা কি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স। সো প্রথমে সাবজেক্ট বসাইতে হবে ইউ, ইউ শুড ডু দা ওয়ার্ক। ঠিক আছে, বুঝতে পারছো ইম্পারেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়। দেখো দুইটাকে যদি প্লিজ থাকে বা কাইন্ডলি থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর হচ্ছে ভার্ব। ঠিক আছে, প্লিজ তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। বুঝতে পারছো? ওকে, ডু নট যদি থাকে তাহলে এখানে কি বসে, ইউ শুড নট। ঠিক আছে, ডু নট, ইউ শুড নট, বাকি অংশ বসাই দিবা। ওকে, এইগুলো খুব ইজি। নেভার থাকলে কি করতে হয়, ইউ শুড নেভার, ইউ শুড নেভার, নেভার টেল এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই। ঠিক আছে, ইউ শুড নেভার টেল আ লাই। যদি লেটার যুক্ত থাকে, দেখো যদি কি থাকে এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কি থাকে, লেটার যুক্ত থাকে তাহলে উই শুড বসে, লেট আস গো আউট ফর এ ওয়াক, উই শুড গো আউট ফর এ ওয়াক। তারপর যদি লেট যুক্ত থাকে, লেটের পর নাউন বা প্রোনাউন থাকে তাহলে কি সাবজেক্ট প্লাস মাইট বসে, সাবজেক্ট প্লাস মাইট। লেট হিম প্লে ফুটবল, তাহলে হি মাইট। ঠিক আছে, এটার কি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, তাহলে হি মাইট প্লে ফুটবল। বুঝতে পারছো? তাহলে কি এইটা ছিল আমাদের ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করার নিয়ম। আমাদের কিন্তু অ্যাকর্ডিং টু মিনিং এর যত টাইপস আছে আমরা শেষ করলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখবো। এন্ড আই থিংক তোমাদের হচ্ছে ভয়েসটা নাই, কেমন? তাহলে দেখো, এন্ড ভয়েসের রুলস তো খুব ইজি, ওইটা তোমাদের দেখাই দেবো, কোনো প্যারা নাই। ঠিক আছে, আই থিংক ভয়েস নাই তোমাদের। হ্যাঁ, দেখো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হচ্ছে কয় প্রকার, 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড এন্ড হচ্ছে কমপ্লেক্স। বুঝতে পারছো? সিম্পল, কমপ্লেক্স এন্ড হচ্ছে কম্পাউন্ড। এখন আমরা হচ্ছে রুলস দেখবো। রুল নাম্বার 1, সিম্পল থেকে কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স একত্রে তোমাদের দেখানো যে
এই যে বক্সটা আছে, বক্সটার দিকে একটু লক্ষ্য করো, যে যদি সিম্পলে কি থাকে, বার প্লাস আইএনজি যুক্ত থাকে, কম্পাউন্ডে এন্ড বসাবা, এন্ড কমপ্লেক্সে ওয়েন, এস বা সিন্স বসাবা, ঠিক আছে, বা বিকজ অফ, ঠিক আছে। দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখবো, এক্সাম্পল গুলো তো চলে গেছে উপরে। দেখো এইখানে দেখো, এইখানে একটা সেন্টেন্সের দুইটা পার্ট দেওয়া আছে, দেখো এই যে সিম্পল ওয়ার্কিং বি প্লাস আইএনজি, ঠিক আছে, এটা কি সিম্পল টেন্স। ওয়ার্কিং হার্ড, দ্য বয় মেড এ গুড রেজাল্ট, তাহলে দ্য বয় ওয়ার্কড হার্ড এন্ড হি মেক গুড রেজাল্ট, ঠিক আছে, হি মেক গুড রেজাল্ট। এন্ড এটার কমপ্লেক্স ভার্সন দেখো, কমপ্লেক্স ভার্সনটা হচ্ছে সিন্স, ঠিক আছে। সিন্স মানে কি, যেহেতু সে কি করছে, কষ্ট করে পড়াশোনা করছে, হার্ড ওয়ার্ক করছে, এই কারণে সে কি করছে, হি মেড এ গুড রেজাল্ট, বুঝতে পারছো। এবার রুলস 2 দেখো, যে সিম্পলে যদি ইন স্পাইট অফ প্লাস পসেসিভ প্লাস ভার্বের পরে আইএনজি যুক্ত থাকে, তাহলে কম্পাউন্ডে কি বসে, বার্ড বসে, আর কমপ্লেক্সে কি বসে, দো বা অলদো বসে। হ্যাঁ, এইগুলো হচ্ছে এইভাবে রুলস, তো কিছু এই যে অল্প কয়েকটা রুলস যে 4-5টা আছে, এইগুলো দিয়ে হচ্ছে তোমাদের ট্রান্সফর্ম করতে হয়। সো এইগুলো দ্বারা তোমরা করতে পারবা। এন্ড এইগুলো পারার একটা বিশেষত্ব হচ্ছে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি পারবা না, বুঝতে পারছো। সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এন্ড তোমরা দেখবা যে অনেকে অনেক ক্লাস করা এরকম ডিপলি না, বলে কি মানে কি বলে তোমার রুলস পড়ানো বাড়ির কাছে নাই, শুধু মানে টেকনিক টেকনিক, আরে ভাই টেকনিক দিয়ে ইংলিশ শেখা যায় না, বুঝতে পারছো, টেকনিক দিয়ে ইংলিশ শেখা যায় না। তাহলে দেখো যে সিম্পল, সিম্পল সেন্টেন্সে কি আছে, ইন স্পাইট অফ হিজ ট্রাইং হার্ড এন্ড সোল হি কুড নট সাকসিড ইন লাইফ। ইন স্পাইট অফ অর্থ কি, সত্ত্বেও, মানে কি সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কি হয়েছে, সে তার লাইফে সাকসেস পায় নাই, ঠিক আছে। তাহলে কি ইন স্পাইট অফ আছে, দ্যাটস ওয়াই তুমি কি ইউজ করবা, বাট, ঠিক আছে, যে হি ট্রাইড হার্ড এন্ড সো বাট হি কুড নট সাকসিড ইন লাইফ। আর কমপ্লেক্সে কি বসাবা, দো বা অলদো, ঠিক আছে, দো হি ট্রাইড হার্ড এন্ড সো হি কুড নট সাকসিড ইন লাইফ, বুঝতে পারছো। জাস্ট প্রত্যেকটা বাক্যের কিন্তু অর্থ সেম, জাস্ট তুমি হচ্ছে ক্লজ মার্কার গুলো আলাদা আলাদা ইউজ করতেছো। যখন কম্পাউন্ড সেন্টেন্স করবা তখন কি করবা, তখন কম্পাউন্ড যে হচ্ছে ক্লজ মার্কার গুলো আছে ওইগুলো ইউজ করতে হবে। এন্ড যখন হচ্ছে তুমি কমপ্লেক্স সেন্টেন্স করবা, তখন যে ক্লজ মার্কার গুলো আছে কমপ্লেক্স সেন্টেন্সের, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার, ওইগুলো ইউজ করতে হবে, কেমন। এইবার হচ্ছে বাচ্চারা রুল নাম্বার 3 দেখো। হ্যাঁ, রুল নাম্বার 3, রুল নাম্বার 3, সিম্পলে যদি বাই প্লাস আইএনজি যুক্ত থাকে, তাহলে কম্পাউন্ডে কি করবে, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে এন্ড বসাইতে হবে, এন্ড কমপ্লেক্সে ইফ প্লাস প্লাস পজিটিভ বসাইতে হবে। দেখো, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ, এটা সিম্পল। ওকে, কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করবে, ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল সাকসেস ইন লাইফ, ঠিক আছে। এন্ড দেন দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করে, ইউ উইল সাকসেস, বুঝতে পারছো, কন্ডিশনালে নিয়ে যেতে হবে, তাহলে কি হবে, এটা কমপ্লেক্স হয়ে যাবে। জাস্ট এইগুলো একটু মনে রাখি, হ্যাঁ, এই ফরমেশনটা, ঠিক আছে। ওকে, রুল নাম্বার 4 দেখো, সিম্পল উইদাউট প্লাস হচ্ছে আইএনজি যুক্ত যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরে অর বসাবা, আর ইফ ক্লজের পরে নেগেটিভ করে দিবা, ঠিক আছে। যেমন দেখো, উইদাউট ওয়ার্কিং হার্ড, কাজ করা ছাড়া ইউ উইল নট সাকসেস ইন লাইফ, তাহলে কম্পাউন্ড ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ইউ উইল নট, ঠিক আছে, কাজ করো, অথবা ওয়ার্ক হার্ড মানে কি কঠোর পরিশ্রম করো, অর ইউ উইল নট সাকসেস ইন লাইফ, আদারওয়াইজ মানে নতুবা তুমি কিন্তু কি সাকসেস হইতে পারবা না, ঠিক আছে। আনলেস, যদি না, ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসেস ইন লাইফ, বুঝতে পারছো। প্রত্যেকটা এন্ড চেঞ্জিং সেন্টেন্সের একটা কথা কিন্তু বলি, যে অর্থ ঠিক রাখতে হবে, ঠিক আছে, অর্থ ঠিক রাখা, অর্থ ঠিক রাখা, এই ব্যাপারটা হইতেছে সবচেয়ে বড় ম্যাজিক। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্সের এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিক, যে চেঞ্জিং সেন্টেন্সের একটা মূল মন্ত্র হচ্ছে অর্থ ঠিক রাখা, কেমন, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওকে, এইবার আসা হচ্ছে কি সিম্পলে, এইবার দেখো এইটার সাথে সিম্পলে কি থাকবে,
সিম্পলে কি থাকবে, 2 যদি থাকে তাহলে কম্পাউন্ডে কি করবা, ভেরি বা মাস্ট ডট ডট এন্ড কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট বসাবা। দেখো সিম্পলে দ্য বয় ইজ টু উইক টু আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে কি দ্য বয় ইজ ভেরি ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, বুঝতে পারছো? এন্ড কমপ্লেক্স দেখো দ্য বয় ইজ সো ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, বুঝতে পারছো? সো অর্থ ঠিক রাখার কারণে আমাদের বিভিন্ন ভেরিয়েশনে চেঞ্জ করতে, আর এইটাই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের খেলা। কেমন? এই টাইপগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, জাস্ট এই টাইপগুলো, আর কোনো কাজ নাই। জাস্ট এই যে রুলস গুলো একত্রিত পড়াইতেছি এইগুলো, বাকিগুলো হচ্ছে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, তোমরা পড়ে নিবা। বাট পিডিএফটা তোমাদের এইভাবে বানানো যাতে হচ্ছে তোমাদের একত্রিত ভাবেও পড়াই দিতে পারি, এন্ড বাকিগুলো হচ্ছে তোমরা দেখে বুঝতে পারো। এই হচ্ছে কাজ, জাস্ট এই রুলস গুলো ভাই, জাস্ট এই রুলস গুলো। এবার দেখো রুল নাম্বার 6, সিম্পল যদি প্রিন্সিপাল ক্লজের পরে টু এরপরে ভার্ব থাকে তাহলে হচ্ছে কি করবা, কম্পাউন্ড এন্ড বসে, এন্ড কমপ্লেক্সে কি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসে। যেমন দেখো হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, টু আছে, তাহলে কি কমপ্লেক্সে এন্ড বসে, হি ওয়ার্কস হার্ড এন্ড হি মে প্রসপার ইন লাইফ। আর কমপ্লেক্সে দেখো হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, যাতে, উদ্দেশ্যটা কি, সো দ্যাট যাতে হি মে প্রসপার ইন লাইফ, বুঝতে পারছো কথা? ক্লিয়ার? ওকে, এইবার আসো নাম্বার 7। এই ছিল হচ্ছে তোমাদের এই 7টা রুলস, যদি হচ্ছে ভালোভাবে একদম কি বলে মুখস্থ করতে পারো, বা এই 7টা রুলস দেখবা যে বোর্ড কোশ্চেন গুলোতে, এই 7টা রুলস থেকেই তোমাদের হচ্ছে কি এই চেঞ্জিং সেন্টেন্সের মানে সলভ আসে, বুঝতে পারছো? এন্ড বাকি রুলস গুলো তোমাদের এই যে দেওয়া আছে আমি দেখাই দিব, বাট ওইগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে দেখানো, যে কি যুক্ত থাকে কি হবে, কেমনে কি করবা, জাস্ট মেকানিজম। কেমন? 7 নম্বর রুলসটা দেখো, সিম্পলে যদি প্রিন্সিপাল ক্লজ প্লাস অ্যাডজেক্টিভ এন্ড দেন হচ্ছে নাউন থাকে তাহলে কম্পাউন্ডে এন্ড বসে, এন্ড কমপ্লেক্সে রিলেটিভ প্রোনাউন কি ইউজ করতে হয়, হু, হুইজ, দ্যাট। একটু খেয়াল করে দেখো, আই নো দ্য পোর ম্যান, ওকে, আই নো দ্য পোর ম্যান, ওকে, ভালো কথা, তুমি জানো, বুঝলাম। আই নো দ্য ম্যান এন্ড হি ইজ পোর, ঠিক আছে? এন্ড এর পরে তোমার একটু কেরামতি করতে হবে যে আমি ওই লোকটাকে চিনি, সে কি গরিব, ওকে। কমপ্লেক্সে কি করলে, আই নো দ্য ম্যান হু ইজ পোর, কারণ কি পোর কি হু, এই কারণে কি করছো, হু করছো। এইগুলো হচ্ছে তোমার যখন প্র্যাকটিস করবা তখন হচ্ছে এইগুলো ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার, ঠিক আছে? আমি যখন হচ্ছে আমাদের হচ্ছে 9 থেকে এগুলো থাকে, 9 10 8 পর্যন্ত ছিল না আমাদের টাইমে, এখনো তোমাদের নাই, আই থিঙ্ক তোমাদের সিলেবাসে। সো আমার এই চেঞ্জিং সেন্টেন্সটা শিখতে পাক্কা 1.5 মাস সময় লাগছিল, বুঝতে পারছো? আমি অ্যাডভান্স থেকে প্র্যাকটিস করছিলাম, নবদূত থেকে প্র্যাকটিস করছিলাম, এন্ড স্যার আমাকে হচ্ছে লিখে লিখে দিত, হ্যাঁ, তো আমি ধুমাইয়ে প্র্যাকটিস করছিলাম, দ্যাটস ওয়াই আমার একদম ক্লিয়ার ছিল এই ব্যাপারগুলো। সো প্র্যাকটিস করা ছাড়া কিন্তু তোমরা এগুলো পারবা না, সো একটু সতর্কভাবে প্র্যাকটিস করতে হবে, আর কিছু না ভাই, একদম ইজি ব্যাপার, একদম ইজি। এন্ড যারা হচ্ছে আমাদের আজকের ক্লাসের পিডিএফ পেতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করবা, তোমাদেরকে আজকের ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এন্ড দেখো আমাদের পিডিএফটা কত সুন্দরভাবে আমরা হচ্ছে সাজিয়েছি, হ্যাঁ, প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা রুলস, ঠিক আছে? প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা রুলস তোমাদের দেওয়া আছে। সো জাস্ট একবার যদি ভাই এই পিডিএফটা পেয়ে যাও, হ্যাঁ, একবার, পেইড ব্যাচে যারা আছে তারা তো পেয়েই যাবা, হ্যাঁ, বাট একবার যদি পেয়ে যাও না তাহলে হইতেছে কি তোমাদের চেঞ্জিং সেন্টেন্সটা একদম পানি পানি হয়ে যাবে। আমি আশা করি তোমাদের চেঞ্জিং সেন্টেন্স একদম পানি পানি হয়ে যাবে, ঠিক আছে? এইবার হচ্ছে আমরা আলাদা আলাদা করে দেখবো যে কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে হয়, সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড, আবার হচ্ছে তোমার সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স, প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টের রুলসও দেওয়া আছে। বাট ওই 7টা রুলস একদম তোমাদের মনে রাখলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এন্ড এই রুলস গুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচে যারা শিক্ষার্থী আছে তাদেরকে এই রুলস গুলো পড়িয়ে দেওয়া হবে। এন্ড আমরা ইনশাল্লাহ আমাদের যে তোমাদের এরপরে যে ক্লাসটা হবে প্র্যাকটিস ক্লাস, ওইটাই বাছাই করা কিছু সেন্টেন্স বোর্ড কোশ্চেন আমরা হচ্ছে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এন্ড পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা পিডিএফটা একদম সুন্দর করে পড়ে নিলে খুব সুন্দর করে বুঝতে পারবে। এন্ড 7টা রুলস এর মধ্যে এই প্রত্যেকটা রুলস আলাদা 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 করে দেওয়া আছে, বুঝতে পারছো? সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।